প্রশাসনের এই ব্যর্থতা, এই দায়ভারকে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে অতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই সাম্য হত্যার তদন্ত দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিগত 9 মাস আমরা কোনো কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিগত 9 মাস এই প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কিন্তু আজকে আমরা কেন এই প্রশাসনের বিপরীতে দাঁড়িয়েছি, কেন দাঁড়ালাম এই কারণে আজকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব, খুনি ফাঁসিস্ট পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শাহরিয়ার আলম সাম্যকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আমরা এর মাধ্যমে নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এই খুনের সুষ্ঠু বিচার চাই। যদি বিচার না চাই তাহলে কি হবে, আমরা কি করব? আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব তাদের চেয়ার থেকে টেনে নেওয়াবো। আমরা এখনো কিন্তু ভালোভাবে আপনাদেরকে অবগত করছি। সাম্যতার হত্যার বিচারের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমাদের দিকে চেয়ে আছেন, অথচ সহযোদ্ধা নেতৃবৃন্দ আজকে 5 দিন হয়ে গেল খুনে অধরা রয়ে গেছে। এই রাষ্ট্র, এই প্রশাসন, এই বিসি প্রক্টর আমাদেরকে সাম্য হত্যার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। আমি এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি সেই সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং গুপ্ত লোকেরা বট বাহিনী তৈরি করে এই ব্যর্থ ডিসি এবং প্রক্টরের গতি রক্ষা আন্দোলনে নেমেছে। আমরা দেখেছি ব্রিটিশ যুগে দালাল বিসি আরিফিন এবং আখতারুজ্জামান দাস ছাত্রলীগ ফলত, ছাত্রলীগ লালন পালন করত। এই ব্যর্থ ডিসি প্রক্টর বট বাহিনী লালন পালন করে।